हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 16 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন বিকাল 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহে হুদা অনুষ্ঠানের নির্ধারিত সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন প্রোগ্রাম রাহে হুদার 4 পর্ব সমৃদ্ধ পুরো সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের দ্বিতীয় পর্ব। দর্শকবৃন্দ, যেভাবে আপনারা জানেন যে রাহে হুদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমাদের দর্শকরা আপনাদের টেলিভিশন পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগও রয়েছে। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের সামনে উপস্থাপন করি এবং আমাদের আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, এই পুরো সিরিজে আমরা জামাতে আহমদিয়ার পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিষ্ঠিত মসিহ ও মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগান্তকারী গ্রন্থ তোহফা গোল্ড রাবিয়া সম্পর্কে আলোচনা করছি এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে যে আলেমগণের প্যানেল উপস্থিত আছেন তাদের পরিচয় করে দিচ্ছি। মোহতারাম মৌলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেব এবং মোহতারাম মৌলানা আতাউল মুজিব লোন সাহেব আজকের এই পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগ দিবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব বিগত নবীদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ঘটেছে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে আগমনকারী এক ব্যক্তির ভবিষ্যৎবাণী করতে গিয়ে তার আগমনের বিভিন্ন লক্ষণ এবং চিহ্ন বর্ণনা করেছেন, যে অনুযায়ী সৈয়দনা হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছেন। দর্শকবৃন্দ, পবিত্র কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং উম্মতের আলেমদের বক্তব্যের পাশাপাশি প্রাক্তন নবীদের ঐশী গ্রন্থের মাঝে আমরা সেই যুগে এক মহাপুরুষের আবির্ভাবের উল্লেখ দেখতে পাই। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর আজকের পর্বের প্রথম প্রশ্ন মোহতারাম মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে করতে চাইব যে মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগমন এবং তার আবির্ভাব উম্মতে মুহাম্মদিয়ার মাঝে হবেন, এ সম্পর্কে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম কোন কোন হাদিসের উল্লেখ করেছেন। দর্শকবৃন্দ, চন্দ্র বছরের গণনা অনুযায়ী আজ থেকে 138 বছর পূর্বে, যখন চতুর্দশ শতাব্দীর 8ম বছর ছিল 1308 হিজরিতে এবং খ্রিস্টাব্দ 1890, যখন আল্লাহ তাআলা সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদেশ দেন যে আপনি এই ঘোষণা দেন যে প্রথম মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম 1,24,000 নবীর মতোই ইন্তেকাল করেছেন। তিনি এখন আর কখনোই পৃথিবীতে ফেরত আসবেন না।
কিন্তু যার আগমনের ভবিষ্যৎবাণী বিভিন্ন হাদিসে রয়েছে, এর অর্থ হচ্ছে উম্মতে মোহাম্মদিয়ার এক ব্যক্তি, আর তিনি হচ্ছি আমি। 138 বছর হয়ে গেছে তিনি আহমদি ভাইদের বুঝিয়েছেন এবং বুঝাতে থেকেছেন। কিন্তু এতবার বোঝানো সত্ত্বেও যেসব আলেম সম্পর্কে সেদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উহুম শাররুহুম, যারা অনিষ্ট সৃষ্টি করবে এমন আলেমরা কোনো না কোনো প্রোপাগান্ডা, ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে এমন প্রশ্ন উত্থাপন করে যে সাধারণ মনের মানুষ এই ধরনের প্রশ্ন শুনে বিচলিত হয়ে পড়ে। এবং এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, ইন্নী আখাফু আলা উম্মতি, অর্থাৎ আমি আমার উম্মত সম্পর্কে অনেক বেশি ভীত ত্রস্ত। কেননা এই গুমরাহকারী বা পথভ্রষ্টকারী আলেমদের সম্পর্কে, অর্থাৎ এরা পথভ্রষ্টকারীদের দলভুক্ত হয়ে গেছে। মিথ্যা এদের রগ শিরা উপশিরায় প্রবেশ করেছে। আল্লাহকে ভয়ই করে না, একদিন আল্লাহর সমীপে যেতে হবে এই ভয় তাদের নেই। এই যে প্রশ্ন আপনি করলেন আজ, এটি অত্যন্ত স্পষ্ট একটি প্রশ্ন যে মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম অথবা মসিহ 14 শতাব্দীর শুরুতে আসার কথা। পুরো 14 শতাব্দী পার হয়ে গেছে, এখন 1446 অর্থাৎ 15তম শতাব্দীর 46 বছর পার হয়ে গেছে। কোথায় সেই মসিহ? কোথায় গেলেন তিনি? আল্লাহ সেসব ভবিষ্যৎবাণী যা পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নাউজুবিল্লাহ সেসব ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে মিথ্যা হতে পারে না। নতুবা কেউ এসেছেন, হ্যাঁ অবশ্যই এসেছেন, সত্যিকার অর্থেই এসেছেন, যাকে তোমরা অস্বীকার করেছো এবং পুরো জাতিকে তোমরা ভ্রষ্টতার পদাঙ্ক অনুসরণ করিয়েছ, ভ্রষ্ট করে ছেড়েছ। সর্বপ্রথম কথা হচ্ছে দুইজন মসিহ। একজন প্রথম মসিহ যার আবির্ভাব ঘটেছিল বনি ইসরাইলীদের মাঝে, আর পবিত্র কোরআন সূরা সাফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। প্রথম মসিহ বা ঈসা আর তার আবির্ভাব সম্পর্কে কোরআন বলছে বনি ইসরাইলের প্রতি ইলাইকুম। ইনজিলে তার নিজের বক্তব্য রয়েছে, আমি বনি ইসরাইলের হারানো মেষ ছাড়া অন্য আর কারো প্রতি প্রেরিত হইনি। পবিত্র কোরআনের সূরা মরিয়মে আল্লাহ তাআলা বলেছেন, আতাইনাহুল ইনজিল, আমরা তাকে ইনজিল দান করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ঈসা ইবনে মারইয়ামা আশা ইশরিনা ওয়া মিয়াতান, মসিহ ইবনে মারইয়াম তিনি 120 বছর জীবিত ছিলেন এবং আমি তার অর্ধেক বছর অর্থাৎ 60 বছর জীবন লাভ করব। এটি সত্য প্রমাণিত হয়েছে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কনজুল উম্মালের হাদিস, 120 বছর যখন তার বয়স নির্ধারণ করে দিয়েছেন, এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতে কারারিন ওয়া মাইন, আমরা তাকে এক উঁচু পর্বত সমৃদ্ধ জায়গায় আশ্রয় দিয়েছি। তিনি কাশ্মীরে এসে সেই জীবন কাটিয়েছেন এবং শ্রীনগরের খানিয়ার মহল্লার উঁচু টিলার উপরে এখনও তার সমাধি আছে। এরপর বলেছেন মাইন, একটা বড় লক্ষণ বলেছেন, সেখানে ঝর্ণা বহুল জায়গা হবে, সেই ঝর্ণাগুলো এখনও সেখানে আছে, অর্থাৎ কাশ্মীরে সবচেয়ে বড় ঝর্ণা সেখানেই আছে। হযরত ঈসা আলাইহিস সালামের সকল লক্ষণ পূর্ণ হয়েছেন। তিনি বনি ইসরাইলীদের জন্য আবির্ভূত হয়েছেন পবিত্র কোরআন অনুসারে। তার বয়স মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 120 বছর নির্ধারণ করে দিয়েছেন। তিনি বনি ইসরাইলীদের জন্য আবির্ভূত হয়েছেন। আর আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলেছেন, ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, আমি যতদিন পর্যন্ত তাদের মাঝে ছিলাম তাদের তত্ত্বাবধায়ক ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে মৃত্যু দিলে তখন আমি জানি না এরপরে তারা কি করেছে বা কি হয়েছে। এখন তার মৃত্যু পবিত্র কোরআন থেকে প্রমাণিত। তার আবির্ভাব, তার নবুবত, তার রেসালাত এটি শুধুমাত্র বনি ইসরাইলীদের জন্য ছিল। আপনি বলুন উম্মতে মুহাম্মদিয়ার মাঝে তিনি কিভাবে আসতে পারেন? যতবার এই মৌলভী সাহেবরা বলেন যে তিনি নাজেল হবেন, ততবার তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেন, সূরা সাফের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। পবিত্র কোরআনের এক একটি অক্ষর কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, এরা তার মাঝে পরিবর্তন করার চেষ্টা করে আর মুসলমানদেরকে পথভ্রষ্ট করে যে তিনি উম্মতে মুহাম্মদের মাঝে আসবেন। স্পষ্টভাবে লেখা আছেন, রাসূলান ইলা বনি ইসরাইল, আমি শুধুমাত্র বনি ইসরাইলীদের জন্য এসেছি, তোমরা কেন আমার পিছনে পড়ে আছো? প্রথম মসিহ বা ঈসা 120 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বা বক্তব্য অনুযায়ী ইন্তেকাল করেছেন। আর যে মারা যায়
সে কখনো আর পৃথিবীতে আসতে পারে না। এখন বাকি থাকলো দ্বিতীয় মসির কথা। দ্বিতীয় মসি, এটি রূপকভাবে তাকে একটি নাম দেওয়া হয়েছে বিভিন্ন সাদৃশ্যের কারণে, বিভিন্ন কাজের মিল থাকার কারণে, আর বিভিন্ন ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার কারণেই নাম দেওয়া হয়েছেন। আর চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে তার আগমনের কথা। চতুর্দশ শতাব্দীর শুরুতে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একমাত্র ব্যক্তি যিনি এই ঘোষণা দিয়েছিলেন যে আমাকে আল্লাহ বলেছেন যে তুমি মসিহে মাউদ, ইন্না জাআলনাকাল মাসি ঈসা ইবনে মারিয়ামা, আমরা তোমাকে মসি ইবনে মারিয়াম বানিয়েছি। এখন তিনি নিজের পক্ষ থেকে কোনো দাবি করেন। এক যুগে তিনি এই বিশ্বাসই করতেন যে ঈসা আকাশ থেকে আসবেন, তিনিও এই কথাই বলতেন। কিন্তু যখন আল্লাহ তাআলা বলে দিলেন যে না, তিনি শুধুমাত্র বনী ইসরাঈলদের মাঝে এসেছিলেন, তার জীবন অবসান ঘটেছে, রূপকভাবে যার আগমনের ভবিষ্যৎবাণী রয়েছেন তিনি উম্মতে মুহাম্মদিয়ার এক ব্যক্তি। এখন বিভিন্ন হাদিসের কথা আপনি জিজ্ঞেস করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইউশিকু মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনে মারিয়ামা ইমামাম মাহদিয়ান হাকামান ওয়া আদলান। হে মুসলমানগণ, তোমাদের মাঝে যারা জীবিত থাকবে, বেঁচে থাকবে, তারা ঈসা ইবনে মারিয়ামকে এই অবস্থায় দেখবে যে তিনি ইমাম মাহদি হবেন, তিনি হাকাম এবং আদল হবেন। কাদের সম্বোধন করছেন? মুসলমানদের সম্বোধন করছেন। কায়ফা আনতুম ইজান আজালামা ফিকুম ইমামুকুম মিনকুম, এখানে ফিকুমের কথা বলছেন, আর তারা সেখানে বনী ইসরাঈলের কথা বলছেন, আর এখানে ফিকুম তোমাদের মধ্যে আসবেন। কত স্পষ্ট কথা এটি, তারা কিন্তু বুঝতে পারছে না কিভাবে তারা মন করা মিথ্যা বলে এবং মানুষকে পথভ্রষ্ট করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন ফিকুম, তিনি তোমাদের মাঝে আসবেন। হে মুসলমানগণ, তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন তিনি এমন অবস্থায় অবতীর্ণ হবেন যে তিনি মসিহে মাউদ এবং ইমাম মাহদি হিসেবে আসবেন। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও দলিল প্রমাণ দিতে গিয়ে বলেছেন যে দেখো, বুখারী, যাকে তোমরা আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআনের পর সবচেয়ে বেশি সহি এবং বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য মনে করো, তাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন। প্রথম, মসির আকার আকৃতি এবং রঙের কথা বলেছেন। আহমারুন, তিনি লাল রঙের হবেন, তার চেহারা লাল রঙের হবে, যে শ্বেতাঙ্গ মানুষের কথা। জাদুন আরিজু সদরে, তার বক্ষ প্রশস্ত হবে এবং তার চুল কোকড়ানো হবে। একজন হচ্ছে আহমার, তার শ্বেতাঙ্গ রঙের, তার চেহারা আমি কাশফি অবস্থায় লাল রঙের দেখেছি, এবং তার বক্ষ প্রশস্ত এবং তার মাথার চুল কোকড়ানো। এইটি একজন মসির কথা বলেছেন। আর দ্বিতীয় মসির কথা তিনি বলেছেন যে তার রং হবে সিবদুশার, তার চুল হবে সোজা এবং তার রং হবে গধূম বর্ণের, বাদামি রঙের। তো একজন মানুষের দু আকৃতি আর দুটি রং হতে পারে না। দুজনকে পৃথক পৃথক আকৃতি এবং রং বর্ণনা করে মহানবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন, প্রথম যে ঈসা মসিহ ছিল তিনি বনী ইসরাঈলের ঈসা ছিলেন এবং তার রং ছিল লাল এবং তার বক্ষ প্রশস্ত এবং তার চুল ছিল কোকড়ানো। কিন্তু এই যে আগমনকারী মসিহ, তার চুল হবে লম্বা সোজা এবং তিনি গধূম বর্ণের বা বাদামি রঙের হবেন। এখন কথা স্পষ্ট, প্রথম মসিহ তিনি বনী ইসরাঈলের জন্য এসেছিলেন এবং তিনি পৃথিবীতে আগমনের পর ইন্তেকাল করেছেন স্বাভাবিকভাবে। আর পবিত্র কোরআনে মসিহ ইসলাম অত্যন্ত জোরালোভাবে বলেছেন, একটি আয়াত কোরআনে এমন নেই যার দ্বারা এটি জানা যায় যে ঈসা আলাইহিস সালাম তার এই দৈহিক বা মাটির দেহ সহ পৃথিবীতে চলে গেছেন এবং কোনো এক যুগে আবার দেহ নিয়ে পৃথিবীতে আসবেন, এটি পবিত্র কোরআনে দেখাতে পারবে না। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসির আগমনের ভবিষ্যৎবাণী করেছেন এটি রূপক মসি, এবং তার জন্য তিনি ফিকুম তোমাদের মধ্যে হতে, হে মুসলমানগণ তোমাদের মধ্যে আসবেন। যে তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে তোমাদের মধ্যে হতে হবেন। উম্মতে মুহাম্মদের মাঝে যিনি আসবেন তিনি সেই মসিহ, সেই মাহদি, তিনি সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর আবির্ভাব হবেন। এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক বৈশিষ্ট্য। মসিহ মাসুম বলেছেন, পৃথিবীতে এসে তোমরা যদি আমাকে না মানো এবং মনে করো কেউ আসবে তাহলে তাকে আকাশ থেকে নামিয়ে আনো এবং এই ঝগড়ার অবসান ঘটাও। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা বারবার এই কথা বলেছেন, আমি কোটি কোটি রুপি পুরস্কার দিতে প্রস্তুত, তাকে আকাশ থেকে নামিয়ে আনো, এই ঝগড়ার অবসান ঘটাও। কিন্তু দেখুন এরা সাদাসিধে মানুষকে, মুসলমানকে কতটা গোমরা করে।
যে ব্যক্তির চতুর্দশ শতাব্দীর শুরুতে আগমনের কথা, এখন পুরো চতুর্দশ শতাব্দী পার হয়ে গেছে, 15তম শতাব্দীরও 45-46 বছর পার হয়ে গেছে। কোথায় তিনি? কেন মিথ্যা বলছো? কেন স্পষ্টভাবে বলছো না আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী, সৈয়দনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী চতুর্দশ শতাব্দীর 8ম বছরে এক ব্যক্তিকে পাঠিয়েছেন এবং তার সত্যতার জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখিয়েছেন। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন প্রদর্শিত হয়েছে, এই সমস্ত কথা। আরেকটি মজার বিষয় হচ্ছে, একদিকে তারা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী তিনি শেষ নবী। আর লা নাবিয়া বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে, লা নাবিয়া বাদি খাতামান নবীন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন আর লা নাবিয়া বাদি তোমরা অর্থ কর আর কেউ আসবে না, তাহলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যাকে ইনজিল দেওয়া হয়েছেন তিনি যখন পৃথিবীতে আসবেন তোমাদের বিশ্বাস অনুযায়ী, তাহলে এই পৃথিবীতে শেষ নবী কে হলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। তিনি তো মদিনা মনোবরার মাটিতে সমাহিত আছেন, আর যিনি আসছেন তোমরা তাকে নবী বলছো। তাহলে তোমাদের খতমে নবুয়তের দাবি কোথায় গেল? তোমাদের লা নবিয়াবাদীর অর্থ কোথায় গেল? কেন তোমরা নিজেদেরকে বিভ্রান্ত করছো আর অন্য মানুষকেও বিভ্রান্ত করছো? কেন মানুষকে প্রতারিত করছো? এই সব কিছুর হিসাব এই জাতিকে দিতে হবে। আজ না হলে আগামীকাল মৃত্যুর পরে আল্লাহর সামনে জবাব দিতে হবে। সংক্ষেপে এই হচ্ছে উত্তর। আপনি যে প্রশ্ন করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরও অনেকগুলো আছে, কিন্তু আমি এই উত্তরের মাধ্যমেই শেষ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমনকারীর ভবিষ্যৎবাণী করেছিলেন তার সম্পর্কে স্পষ্ট শব্দ বলে দিয়েছেন, ফিকুম। প্রথম যে মসিহ বা ঈসা ছিলেন, কোরআন স্পষ্টভাবে বলেছেন রসুলান ইলা বনি ইসরায়েল আতাইনাহুল ইনজিল, তিনি ইনজিল লাভ করেছিলেন এবং তিনি বনি ইসরায়েলের রসুল। আর উম্মতে মোহাম্মদীয়র মাঝে যিনি আসবেন রূপক অর্থে আর বিভিন্ন সাদৃশ্যের কারণে যাকে মসিহ নাম দেওয়া হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি ফিকুম, তোমাদের মধ্যে আসবেন, তিনি ইমাম মাহদী হবেন, তিনি আমার পুনর্জাগরণের তার মাধ্যমে আমার পুনর আবির্ভাবের বহিঃপ্রকাশ করবে। এখন স্পষ্ট, কেউ যদি সূর্য উদিত হয়েছে দেখার পরও বলে সূর্য উঠেনি, তাহলে আমরা তাকে অন্ধ ছাড়া আর কি বলতে পারবো? আল্লাহই তাদের হেদায়েত দিন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অনুষ্ঠান ধারাবাহিকতায় অদমের পরবর্তী প্রশ্ন আতাল মুজিব লোন সাহেবের কাছে। পবিত্র কোরআনের আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াত দ্বারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসিহ মাউদের উম্মতে মুসলিমার মাঝে আবির্ভূত হওয়া প্রমাণ করেছেন। কিছুটা ব্যাখ্যা করবেন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটি এখনই মোহতারাম মাওলানা হামিদ কৌসার সাহেব স্পষ্টভাবে উল্লেখ করলেন যে আগমনকারী মসির এই উম্মত থেকেই আগমন করা নির্ধারিত ছিল, কারণ এটা অসম্ভব ছিল এই উম্মতের মাঝে বিকৃতি দেখা দিবে আর সেই বিকৃতি দূর করার জন্য এই উম্মতের বাইরে থেকে কেউ আসবেন। আল্লাহ তাআলা এই উম্মতে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহদের সুসংবাদ দিয়েছেন। সূরা নেসার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। এটি সূরা নেসার 70 নম্বর আয়াত। এই উম্মতের মধ্যে হতে আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিপূর্ণরূপে 16 আনা আনুগত্য করবেন, আল্লাহ তাআলা তাদেরকে নবীদের অন্তর্ভুক্ত করবেন, সিদ্দিকদের অন্তর্ভুক্ত করবেন, শহীদদের অন্তর্ভুক্ত করবেন এবং সালেহদের অন্তর্ভুক্ত করবেন। এত সুমহান পদমর্যাদা এই উম্মতের মাঝে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্য নির্ধারিত রেখেছেন। আর যখন বিকৃতি দেখা দিবেন, সেই বিকৃতি দূর করার জন্য উম্মতের বাইরে থেকে কেউ আসবেন, এটা কী করে হতে পারে? এত সুমহান মর্যাদা সম্পন্ন মানুষ জন্ম নেবেন, তাদের মধ্যে থেকেই এই পতন দূর করবেন, তাদের মধ্যে থেকেই কেউ হবেন যারা এই বিকৃতি দূর করবেন। যেমনটি মোহতারাম মাওলানা সাহেব বলেছেন, যে সম্পর্কে হাদিস আছে, মৌলভী সাহেব বলেছেন ফিকুম শব্দ বুখারীতে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া উমামুকুম মিনকুম শব্দ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এটি বুখারী শরীফে আছেন। অর্থাৎ তোমাদের মধ্যে হতে আসবেন এবং তোমাদের ইমাম হবেন, বাইরে থেকে আসবেন না, তোমাদের মধ্যে থেকে আসবেন। তো এই ধারাবাহিকতায় যে আয়াতের উল্লেখ আপনি করলেন, যে হুজুর এই আয়াতের আলোকেও এই বিষয়টি প্রমাণ করেছেন যে এই উম্মতের মধ্যে হতেই প্রতিষ্ঠিত মসিহ বা ঈসা আসবেন। সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
এই আয়াতের সাধারণ অর্থ হচ্ছে, অর্থাৎ তোমরা অর্থাৎ উম্মতে মুসলিমাকে সম্বোধন করে বলছেন তোমরা সর্বোত্তম সৃষ্টি, যারা মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, যাদেরকে হযরত মসিহ মাউদ ইসলাম এর খুবই তত্ত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন বা অনুবাদ করেছেন। হুজুর এর অনুবাদ করতে গিয়ে বলেছেন, এর অনুবাদ হচ্ছে তোমরা সর্বোত্তম উম্মত, যারা এই জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা সকল দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা দূর করে এবং তাদের অনিষ্ট দূর করে খোদার সৃষ্টির জন্য কল্যাণকামী বা হিতৈষী হতে পারো। হুজুর বলছেন নাস হচ্ছে দাজ্জাল। হুজুর এখানে আরেক আয়াতের উল্লেখ করতে গিয়ে বলেছেন, পবিত্র কোরআনে আর নাস শব্দটি দাজ্জাল মাহুদ অর্থেও ব্যবহৃত হয়েছে। আর যে জায়গায় এই অর্থ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে সেখানে অন্য কোনো অর্থ বর্ণনা করা পাপ হবে। পবিত্র কোরআনে অন্য এক স্থানে আন্নাসের অর্থ দাজ্জাল লেখা আছে, আর তা হচ্ছে লা খালকুস সামাওয়াতে ওয়াল আরদে আকবারু মিন খালকিন নাস, সূরা মুমিনের 58 নম্বর আয়াত এটি। অর্থাৎ যা কিছু আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে বিভিন্ন বিস্ময়কর জিনিস রয়েছে, দাজ্জাল মাহুদের সৃষ্টি এর সমতুল্য নয়। অর্থাৎ মানুষ এই পৃথিবীতে এবং আকাশের যে গোপন রহস্য ও জানার ক্ষেত্রে যতই তারা জ্ঞান লাভ করুক না কেন আর যতই তারা জ্ঞান অর্জন করুক না কেন, তারপরও তাদের প্রকৃতি এর এই সৃষ্টির একেবারে রহস্য পর্যন্ত পৌঁছতে পারবে না, পাতাল পর্যন্ত পৌঁছতে পারবে না। হুজুর বলেছেন যে তফসির কারকগণও এই আয়াত সম্পর্কে বলেছেন, এখানে অর্থ করা হয়েছে দাজ্জাল। হুজুর বলেছেন যে দাজ্জাল আল্লাহ তাআলার যে কাজ, সেই আল্লাহ তাআলার কাজে হাত দেওয়ার চেষ্টা করবে, সে বৃষ্টি বর্ষণ করবে, পৃথিবীতে ফল উৎপাদন করবে, মানুষ এবং জীব জানোয়ারের মধ্যে প্রজন্ম সৃষ্টির চেষ্টা করবে, ভ্রমণের সুবিধা এবং স্বাস্থ্য মানুষকে আরোগ্য দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। আরও অনেক জিনিসের উল্লেখ আমরা করতে পারি যা দাজ্জাল সৃষ্টি করবে বা দাজ্জালের আবিষ্কার। মুফাসসিরগণ বলেছেন যে দাজ্জাল খোদা তাআলার কাজের মধ্যে মোকাবেলা করার বা খোদা তাআলার সাথে মোকাবেলা করার চেষ্টা করবে। হুজুর বলছেন যে এই আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা মুমিনুনের 58 নম্বর আয়াতে, যে তারা যত কিছুই আবিষ্কার করুক না কেন, যত কিছুই তারা উদ্ভাবন করুক না কেন, তা সত্ত্বেও আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীতে যে যা কিছু সৃষ্টি করেছে সেই সৃষ্টির রহস্য তারা লাভ করতে পারবে না, সেই সৃষ্টির গোপন রহস্য তারা উদ্ভাবন করতে পারবে না। এই প্রমাণ দিতে গিয়ে হুজুর বলেছেন যে এখানে আন্নাসের অর্থ হচ্ছে দাজ্জাল। এই যে আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দাজ্জালের মোকাবেলায় উম্মতকে বলা হয়েছে যে তোমরা সর্বোত্তম উম্মত, যাদেরকে দাজ্জালের প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান করা হয়েছে, দাজ্জালের নৈরাজ্য দূর করার জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। এটি এ কথার প্রতি স্পষ্ট দলিল যে সেই যুগে যে দাজ্জালের আবির্ভাবের কথা, সেই দাজ্জালের জন্য বা দাজ্জালকে প্রতিহত করার জন্য যে মসির আসার কথা, তিনি এই উম্মতের মধ্যে হতে আসবেন। হুজুর আরও একটি দলিল দিয়েছেন যে এটি হাদিসের উল্লেখ। এখানে হুজুর বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় যে নৈরাজ্য দেখা দিবে তা হচ্ছে দাজ্জালের ফিতনা। মোট কথা হুজুর বলেছেন শাররুন নাস, আদম থেকে কিয়ামত পর্যন্ত যে শাররুন নাস এটা হচ্ছে দাজ্জালের অনিষ্ট। আর এর বিরুদ্ধে খায়রুন নাস বা খায়রুল উম্মাম কাদের বলা হয়েছে, অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়াকে বলা হয়েছে। এরপর হুজুর সূরা বাইয়িনার এই আয়াতের উল্লেখ করেছেন, যাতে আল্লাহ তাআলা দুটি দলের উল্লেখ করেছেন। এক দলকে খায়রুল বারিয়া বলেছেন, আরেক দলকে শাররুল বারিয়া আল্লাহ তাআলা বলেছেন। হুজুর এর থেকে এই আয়াতের আলোকে প্রমাণ করেছেন যে খায়রুল বারিয়া বলতে এখানে উম্মতে মুহাম্মদিয়া বুঝিয়েছেন, আর শাররুল বারিয়া বলতে এখানে দাজ্জালকে বোঝানো হয়েছেন। খায়রুল বারিয়াকে শাররুল বারিয়ার মোকাবেলায় আগে রাখা হয়েছেন। দাজ্জাল কারা? দাজ্জাল হচ্ছে শাররুল বারিয়া, আর এর মোকাবেলায় খায়রুল বারিয়া অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়া, তারা এদের মোকাবেলা করবে। দাজ্জালের উল্লেখ অর্থাৎ আন্নাসের অর্থ হচ্ছে দাজ্জাল, আর বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে তিনি বলেছেন যে দাজ্জালের ফিতনা বা নৈরাজ্য দূর করার জন্য যে মসিহ আগমন করবেন তিনি এই উম্মতের মধ্যে হতে আসবেন, বাহির থেকে আসতে পারবেন না। কেননা হুজুর বলছেন যে এটি সুন্নত, এটি আল্লাহ তাআলার চিরন্তন রীতি। যখনই অতীতের
নবীদের যুগে কোনো নৈরাজ্য বিকৃতি দেখা দিয়েছে, তখন সেই উম্মতের বিকৃতি দূর করার জন্য, নৈরাজ্য দূর করার জন্য সেই নবীর উম্মতের মধ্যে থেকে কেউ এসেছেন। তো এই উম্মতের মধ্যে যখন এক বড় নৈরাজ্য এবং অনিষ্ট আর বিকৃতি দেখা দিবে, তখন সেই অনিষ্ট এবং বিকৃতি দূর করার জন্য এই উম্মতের মধ্যে থেকেই মসিহ আসবেন। হুজুর বলেছেন এটি এমন এক বিষয় যে এই উম্মত বিকৃত হবে আর তা দূর করার জন্য বাহিরের অন্য কোনো উম্মত থেকে কেউ আসবেন। হুজুর চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে রাষ্ট্র, কোনো দেশ, কোনো রাজা যদি কোনো দেশ জয় করে, এরপর যদি দেখে এই দেশে সবই অজ্ঞ মানুষ, নালায়েক, এরপর তাদের রাষ্ট্র চালানোর জন্য অন্য দেশ থেকে যোগ্য লোকদের নিয়ে আসবে এবং তাদেরকে তাদের উপরে চাপিয়ে দিবেন, এটি তো এমন কথা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে খায়রুল উম্মাম বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন বলেছেন। তাহলে এই সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে কি এমন কেউ নেই যে দাজ্জালের মোকাবেলা করতে পারে? এরপর হুজুর সেই হাদিসের উল্লেখ করেছেন যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলেম ওলামাগণ বনি ইসরাইলের নবীদের সমতুল্য। বনি ইসরাইল বলছেন বনি ইসরাইলের নবীদের সমতুল্য আমার উম্মতের ওলামা। এরপর তাদের নাউজুবিল্লাহ এই লাঞ্ছনা, যখন দাজ্জাল আসবে তখন এই আলেম ওলামারা তাদের মোকাবিলা করতে পারবে না, তখন অন্য উম্মত থেকে কাউকে ডেকে আনতে হবে। হুজুর এ প্রসঙ্গে আরেকটি হাদিসের উল্লেখ করেছেন, এটি মিশকাতের হাদিস, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের সম্বোধন করে, তোমরা আরব ভূখণ্ডের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। এরপর পার্সিদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের বিজয় দান করবে। রোমানদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের বিজয় সুম্মা এরপর দাজ্জালের সঙ্গে লড়াই করবে, আল্লাহ সেখানে তোমাদের বিজয় দান করবেন। এখানে উম্মতকে বলেছেন যে তোমরা দাজ্জালের সঙ্গে লড়াই করবে। যদি দাজ্জালের সঙ্গে লড়াই করেন উম্মতে মুহাম্মদ লোকেরা, তাহলে মসিহ বাড়ি থেকে কীভাবে আসতে পারেন? এ সমস্ত দলিল প্রমাণের আলোকে এই বিষয়টি দিবালোকের মতো আমাদের সামনে স্পষ্ট হয় যে এই উম্মতের মধ্যে হতেই প্রতিষ্ঠিত মসিহ আবির্ভূত হবেন। আমার এই কথার সারসংক্ষেপ হুজুরের ভাষায় বলে দিচ্ছি। হুজুর বলেন, এজন্য আমরা এভাবে যেভাবে সূর্য দেখে চিনতে পারি যে এটি সূর্য, এই আয়াত অর্থাৎ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসকে আমরা চিনতে পারি, আর এর এই অর্থই করি যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিশ-শাররিন নাসিল্লাযী হুয়া দাজ্জালুল মাহুদ, অর্থাৎ তোমরা সেই সর্বোত্তম উম্মত যারা মানব জাতির মধ্যে মানুষের কল্যাণের জন্য, আল্লাযী হুয়া দাজ্জালুল মাহুদ, কেননা দাজ্জালুল মাহুদ যে দাজ্জালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই দাজ্জালকে প্রতিহত করবে। মোট কথা এই আয়াতের আলোকে আবশ্যক ছিল মসিহ মাউদ, যার দাজ্জালের ফিতনা নির্মূল করার জন্য এই উম্মতের মধ্যে হতেই আবির্ভূত হবেন, আর তদ্রূপই হয়েছে। স্পষ্টভাবে এই আয়াতের আলোকে অত্যন্ত তত্ত্বপূর্ণভাবে হুজুর কথা ব্যাখ্যা করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, মুফাসসিরদের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই হাদিস থেকে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সাব্যস্ত হয় যে দাজ্জালের মোকাবেলা করার জন্য যে মসির আসার কথা, তিনি এই উম্মতের মধ্যে থেকে আসার কথা এবং তিনি এই উম্মতের মধ্যে হতেই এসেছেন, আর তিনি আমি। জাযাকুমুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের এই প্রোগ্রামে একজন টেলিফোন কলার আছে বাংলাদেশ থেকে, মোকাররম আরিফুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার আওয়াজ শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ফাতেমার প্রেক্ষাপটে একটা আপত্তি আছে মসিহ মাউদের বিরুদ্ধে, তার রানে তিনি মাথা রেখেছেন বা এই ধরনের কথা আছে। গায়রামদিরা বলে এতে হযরত ফাতেমার অসম্মান হয়েছে, এর আসলে অর্থ কি বলতে চেয়েছেন মসিহ মাসলাম? হামিদ কাউসার সাহেবকে বলবো সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এটি একটি দিব্যদর্শনের একটি দৃশ্য। সর্বপ্রথম বারাহিনা আহমদিয়া মসিহ মাউদ এটি উল্লেখ করেছেন।
আর সংক্ষিপ্ত রূপে তোফাগুল রবিয়াতে এটি উল্লেখ করেছেন। আসল কথা হলো হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে আমি কাশফে দেখেছি, এটি এক প্রকার জাগ্রত অবস্থা। কাশফে দেখেছি 5 পবিত্র ব্যক্তিত্ব অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আলী, হযরত ফাতেমা এবং হযরত ইমাম হাসান ও হুসাইন, এই 5 জন পাক পবিত্র ব্যক্তিত্ব স্বপ্নে আসেন। এটি পুরোটাই কিন্তু দিব্যদর্শনের ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহশীল মায়ের মতো, মৌলবীরা এই শব্দটা প্রকাশ করে না, তিনি লিখেছেন স্নেহশীল মায়ের মতো আমার মাথা আর তার রানের উপর রেখেছেন। এটা একটি কাশফের কথা, দুটো কথা ভোলা উচিত নয়। কাশফকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক নয়, এর ব্যাখ্যা করতে হয় সব সময়। ওহদের যুদ্ধে যাওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্য দর্শনে কাশফে দেখেছেন যে তার হাতে একটা গাভী রয়েছে যেটি জবাই করা হচ্ছে। আক্ষরিক অর্থে গাভী তো জবাই করা হয়নি, তিনি আবার দেখেছেন যে তার তরবারির কোনা ভেঙে গেছে, সেটি ভাঙে নাই আসলে। আর মহানবী এর ব্যাখ্যা করেছেন, তিনি বলেন এর অর্থ হলো আমার সাহাবীরা শহীদ হবেন। গাভীর ব্যাখ্যা এটি। এরপর তিনি আরও একটি অর্থাৎ তরবারির মাথা ভেঙে যাওয়ার অর্থ তিনি করেছেন। তিনি বলেন এর অর্থ হলো আমার কিছু প্রিয়জন এই যুদ্ধে শাহাদত বরণ করবে। সূরা ইউসুফকে নিন, তাতে আমরা দেখি ইউসুফ তার পিতাকে বলেন রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন, আমি চন্দ্র সূর্য এবং 11টি নক্ষত্রকে সেজদা করতে দেখেছি। চন্দ্র সূর্য কখনো কাউকে সেজদা করে না। এর ব্যাখ্যা হলো তার পিতামাতা এবং ভাইয়েরা তার অধীনস্থ হবে, তার আনুগত্য অবলম্বন করবে। হযরত মসিহ মাউদ এখানে বলেন যে এই কাশফে বলেন যে স্নেহশীল মায়ের ন্যায়। মসিহ ইসলাম 2 জায়গাতেই এর ব্যাখ্যা করেছেন, তোফাগুল রবিয়া এবং অন্যত্র। তিনি বলেন এর অর্থ হলো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদদের অন্তর্ভুক্ত হবেন। আধ্যাত্মিক অর্থে হবেন, দৈহিক অর্থে নয়। যেভাবে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মুমিনদের মা, আজওয়াজুহু উম্মাহাতুহুম, এখানে বাহ্যিক আক্ষরিক অর্থে মা ছিলেন না, সেটি এক আধ্যাত্মিক সম্পর্ক ছিল। এখানে এক আধ্যাত্মিক সম্পর্কের কথা বলা হচ্ছে যে আমি ফাতেমার বংশের অন্তর্ভুক্ত। আমার কতক দাদি সৈয়দ বংশের ছিলেন, ফাতেমার বংশের সাথে সম্পর্ক ছিল। তাই এক দৃষ্টিকোণ থেকে আমি হযরত ফাতেমার বংশোদ্ভূত ইমাম মাহদি, আর সেই হিসেবে আমি এসেছি। একইভাবে আমি ফার্সি বংশীয় সৈয়দদের সাথেও তিনি তার সম্পর্কের কথা উল্লেখ করেছেন। আর দ্বিতীয়ত আমার বিয়ে হয়েছে সৈয়দ বংশে। তো এগুলো সব ব্যাখ্যা বা অর্থ করতে হয়েছে যা মসিহ মাউদ এই কাশফের করেছেন আর সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। গায়র আহমদীরা সচরাচর যেভাবে মানুষকে উত্তেজিত করে, আর উত্তেজিত করতে গিয়ে তারা এটি বলে না যে এটি কাশফ, এটি আক্ষরিক বিষয় নয়। অতফাত এবং মাহাব্বত, মায়ের স্নেহের কথা উল্লেখ করেছেন, যেভাবে মা শিশুকে নিজের বুকে টেনে নেন, একইভাবে আমি কাশফে দেখেছি। এটি একটি কাশফি বা দিব্যদর্শনের দৃশ্য ছিল। বারাহিন আহমদিয়াও এই কথা উল্লেখ করেছেন আর তোফাগুল রবিয়াতেও এই কথাই উল্লেখ করেছেন। জাযাকুমুল্লাহ। कौन कॉलर हमारे इस प्रोग्राम में जुड़ चुके हैं। জার্মানি সে খালেদা রানা সাহেবা এখন টেলিফোন লাইনে আছেন, আমরা তার প্রশ্ন শুনছি। খালেদা সাহেবা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তিনি বলছেন যে পুরো টিমকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হলো
চতুর্দশ শতাব্দীতে ইমাম মাহাদি আসবেন, এটি কোথায় লেখা আছে? আর ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর করে আসবেন এবং দামেস্কে তিনি অবতরণ করবেন। এই কথা কি কোনো হাদিসে আছে নাকি কোরআন শরীফে লেখা আছে? আমি এটি জানতে চাই, কেননা মানুষকে আমাকে বলতে হবে, মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। এই প্রশ্নের উত্তর দরকার আমার। আতাউল মুজিবুল্লাহ সাহেবকে বলবো, প্রশ্ন হলো কোরআন হাদিস অনুসারে প্রমাণ করুন যে ইমাম মাহদির চতুর্দশ শতাব্দীতে আসার কথা। আমাদের প্রোগ্রামের অংশ এটি, সংক্ষেপে আমি এটি বলছি, বিস্তারিত বিবরণ পরে আসবে। আমার বোনকে বলবো সে অংশ আপনি শুনুন। মৌলিক কথা হলো যে যুগে হযরত মসিহে মওদের আবির্ভাব ঘটেছে এবং মসিহ এবং মাহদি হওয়ার যিনি দাবি করেছেন, সেই যুগে সব আলেম এই বিশ্বাস রাখত, সর্বত্র হইচই ছিল যে ত্রয়োদশ শতাব্দী শেষ, চতুর্দশ শতাব্দীর অনেক বছর কেটে গেছে, ইমাম মাহদি কখন আসবেন রীতিমতো তারা অপেক্ষা করছিল। এর ব্যাখ্যা পরে দেব আমি। ইমাম মাহদি আবির্ভূত হয়েছেন, কিন্তু তাদের কল্পিত চিত্র অনুসারে আসেননি। তিনি মুসলিম ইসলাম বলেছেন যুগ তো শেষ হয়ে গেছে, কিন্তু সেই যুগে তাদের ধারণার সাথে তিনি আসেননি। শুধু একটি প্রমাণ দেব এখন, পরে বিস্তারিত আলোচনা হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সূরা মুজাম্মিলে, ইন্না আনজালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য কোরআনের আয়াত, সূরা মুজাম্মিলের প্রথম রুকুর আয়াত, আমরা তোমাদের প্রতি এক রসুল প্রেরণ করেছি যিনি তোমাদের তত্ত্বাবধায়ক, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেভাবে আমরা ফিরআউনের প্রতি রসুল প্রেরণ করেছিলাম, অর্থাৎ মূসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। এই আয়াতে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করেছেন হযরত মূসার সাথে। মুসাই উম্মতের প্রতিষ্ঠাতা এবং উম্মতে মুহাম্মাদিয়ার প্রতিষ্ঠাতার তুলনা করা হয়েছে। সূরা নূরের আয়াতে কথা বলি এখন। সেই আয়াতে আছে, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। এই উম্মতে দুই উম্মতের খেলাফতের তুলনা হচ্ছে সূরা নূরের আয়াতে, উম্মতে মুহাম্মাদিয়া এবং মুসাই উম্মতের উম্মতের সাথে উম্মতের মিল আছে, আবার খেলাফতের সাথেও খেলাফতের মিল আছে। তো এইগুলো হলো বিভিন্ন সাদৃশ্য দুই উম্মতের। মুসলিম ইসলাম 16টি সাদৃশ্যের কথা উল্লেখ করেছেন। দুই উম্মতের মাঝে পূর্ণ সাদৃশ্য রয়েছে। এই উম্মতে হযরত মূসার উম্মতে মূসার 1300 বছর পর হযরত ঈসা এসেছেন। তো সাদৃশ্য তখনই পূর্ণতা লাভ করবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেও 1300 বছর পর চতুর্দশ শতাব্দীতে ঈসার মতো কোনো ব্যক্তিত্ব আসবেন, আর এটি অবধারিত ছিল। আমরা বলি যে সেখানে 13 শতাব্দীর পর ঈসা এসেছিলেন, এখানেও উম্মতে মুহাম্মদিয়ায়ও রাসূলুল্লাহর 1300 বছর পর মসিহ এবং মাহদির আসার কথা। আগমনকারী ব্যক্তির নাম মসিহ রাখার পিছনে এটি একটি কারণ, মসিহ ইবনে মরিয়ম বলার এটি একটি কারণ। পূর্ণ সাদৃশ্য পূর্বের ঈসার সাথে উম্মতের ঈসার, মূসার পর 1300 বছর পর যিনি এসেছেন, এটি একটি যুক্তি বা একটি প্রমাণ এখন বললাম। বাকি ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত আমি আলোচনা করব। জাযাকুমুল্লাহ। প্রোগ্রাম আমি এগিয়ে নিয়ে যাই। পরবর্তী প্রশ্ন মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখবো। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন, আয়াত ইস্তিখলাফ মসিহে মউদের উম্মতে মুহাম্মাদিয়ার ভেতর থেকে যে তিনি আসবেন সেটি প্রমাণ করে। এর বিস্তারিত আলোচনা করুন। এই বোন জার্মানি থেকে যে প্রশ্ন করেছেন, এতে
তিনি দু একটি প্রশ্ন এমন করেছেন যার ব্যাখ্যা করা আবশ্যক। এই প্রশ্নের সাথে এর সম্পর্ক আছে। मसीह अलैहिस्सलाम मसीह इब्ने मरियम के ताल्लुक से जो अहादीस ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত যত হাদিস আছে, মসিহ ইবনে মরিয়ম সংক্রান্ত যত হাদিস আছে, সেগুলোর ব্যাখ্যার দাবি রাখে। সেগুলো তাফসীরের মুখাপেক্ষী, আক্ষরিক অর্থে এগুলো কখনো নেওয়া যায় না। এখন একটা আমি হাদিস পড়ব, বুখারীর হাদিস। মহানবী কসম খেয়ে একটা কথা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আইনজালা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদালান ইয়াকসিরুস সালিব ওয়া ইয়াকতুলুল খিনজির ওয়া ইউফিজুল মালা হাত্তা লা ইয়াকবালহু আহাদ। আমি আল্লাহর কসম খাচ্ছি, তোমাদের মাঝে মসিহ ইবনে মরিয়ম অবশ্যই অবতীর্ণ হবেন। তিনি ন্যায় বিচারক হবেন এবং হাকাম হবেন। তিনি ক্রুশ ভঙ্গ করবেন, ক্রুশ ভাঙবেন। আক্ষরিক অর্থে নিন, তাদের বিশ্বাস অনুসারে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসলেন। তিনি এসে বলবেন, আমার কাজ হলো ক্রুশ ভাঙা। আমি কাঠের যত ক্রুশ আছে সেগুলো ভাঙতে হবে আমাকে। মানুষের গলায় যত হার আছে, ক্রুশ আছে, সেগুলো ভাঙতে হবে। হাদিসে আমার কাজ হলো ক্রুশ ভাঙা, আমার কাজই এটা। এই কাজ শেষ হলে এরপর আমি শুকর মারবো, কেননা সেটাই আমার দায়িত্ব। আমাকে কোনো রাইফেল দাও, তরবারি দাও, যেন শুকর মারতে পারি। আবার আছে, তিনি সম্পদ বন্টন করবেন, মানুষ নেবে না, অথচ পৃথিবীর মানুষ সম্পদের পিছনে হন্যে হয়ে ছুটছে। আসল কথা হলো এইগুলো আক্ষরিক অর্থে নেওয়া যাবে না। আক্ষরিক অর্থে যদি নেন, আপনারাই ধরা পড়বেন। নবী কি আল্লাহর পক্ষ থেকে আসবেন শুকর মারার জন্য, ক্রুশ ভাঙার জন্য? না, এগুলোর অর্থ ভিন্ন, এগুলোর ব্যাখ্যা আছে। সম্পদ বলতে সেই সম্পদ বোঝায় না, ভিন্ন সম্পদ। এটা আধ্যাত্মিক সম্পদের কথা বলা হচ্ছে। বেশিরভাগ মানুষ এই যুগে সেটি নেওয়ার জন্য প্রস্তুত নয়। খিনজির বা শুকর বলতে নোংরা প্রকৃতির লোকদেরকে বোঝায়। যুক্তি, প্রমাণ এবং নিদর্শনের মাধ্যমে মসিহ মওউদ এদেরকে হত্যা করবেন। ক্রুশের অর্থ হলো ক্রুশীয় বিশ্বাস, যে বিশ্বাস আগমনকারী মসিহ মওউদ উম্মত মুহাম্মদিয়ায় এসে সেই ক্রুশীয় বিশ্বাসকে খণ্ডন করবেন। সম্পদ বলতে জাগতিক সম্পদ বোঝায় না, যেটিকে জগৎ সম্পদ বহন করে। শুকর বলতে সেই প্রাণীকে বোঝায় না, যেটিকে পৃথিবী জানে। ক্রুশ বলতে সেই কাঠের ক্রুশ বোঝায় না, যা পৃথিবীর মানুষ করছে। মসিহ বলতে সেই মসিহ বোঝায় না, যা তোমরা মনে করো। মিনার বলতে সেই মিনার বোঝায় না, যা তোমরা মনে করো। রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন, তখন দামেস্কে এমন কোনো মিনারে ছিল না। যে ফেরেশতার কথা তোমরা বলছো, এমন ফেরেশতা কখনো আসেনি। 1,24,000 নবীর কারো যদি ফেরেশতার কাঁধে ভর করে আসার থাকতো, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ ফেরেশতার কাঁধে ভর করে আসতেন। ফেরেশতা বলতে দুইজন ফেরেশতা প্রকৃতির সাহাবী, যারা তার ডানেও থাকবে আর বামেও থাকবে, আর সবসময় তার সাথে থাকবেন। তারা হলেন হযরত মাওলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মাওলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদের মতো আরো অনেক সাহাবী ছিলেন। এইসব হাদিস, মিনার শব্দ নূর থেকে উদ্ভূত, আলো থেকে উদ্ভূত। মসিহ মওউদ আলো বা নূর, জ্যোতির্মণ্ডিত যুক্তি প্রমাণের মাধ্যমে পৃথিবী থেকে অন্ধকার দূর করবেন, এগুলোর অর্থ। তোমরা যে ব্যাখ্যা করছো, ইহুদিরা সেই ধরনের ব্যাখ্যা আজও করে। তারা বলে যে মুহাম্মদের আসার ভবিষ্যৎবাণী ছিল, সেই রাসূল তোমার ভাইদের মধ্য থেকে আসবে, অর্থাৎ বনি ইসহাকের মধ্য থেকে আসার কথা। বনি ইসমাইল থেকে কেন আসলো? এইভাবে যদি সত্যকে প্রত্যাখ্যান করতে চান, করুন, এর কোনো চিকিৎসা নেই। কিন্তু যারা বোঝার আছে তারা বুঝবে। এখন আপনার প্রশ্ন হলো, হযরত মসিহ মওউদ অন্য দৃষ্টিকোণ থেকে তার সত্যতার প্রমাণ তুলে ধরছেন, তার আগমন কালের কথা উল্লেখ করছেন। আপনারা এখন আয়াতটা শুনেছেন যে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। প্রশ্ন ওঠে যে এখানে সাদৃশ্যের প্রয়োজন কি ছিল? কামা বলা হয়েছে, যেভাবে ফেরাউনের প্রতি শরীয়তধারী রসুল পাঠিয়েছি, একই ধরনের রসুল তোমাদের প্রতি প্রেরণ করেছি। কামা সাদৃশ্যের কথা বলা হচ্ছে, সেখানেও শরীয়তধারী আর এখানেও।
দুটো ধারা রয়েছে, মোহাম্মদী মুসাই ধারা এবং মোহাম্মদী ধারা। সেই ধারার শরীয়তের প্রতিষ্ঠাতা ছিলেন মুসা, আর উম্মতে মুহাম্মদিয়াতে শরীয়তের প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা নূরে আরেকটা ব্যাখ্যা মসিহ ইসলাম এর করছেন, তা হলো ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। যেভাবে তাদের পূর্বে ইস্তিখলাফ অর্থাৎ খেলাফত ছিল, একইভাবে উম্মতে মুহাম্মদিয়াতেও খেলাফত আসবে। এখন দেখুন হযরত মসিহ ইসলাম তোফা গরবিয়ায় বলছেন, হযরত মুসার ইন্তেকালের পর ইউশা বিন নুন মুসার খলিফা হয়েছেন। ঠিক একইভাবে হযরত আবু বকর রাসূলুল্লাহর পর খলিফা হয়েছেন। ইউশা বিন নুন কে তার জাতির জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। জর্ডান নদী পার করানোর জন্য অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। বাইবেলের পুরাতন নিয়মের উল্লেখ আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট সইতে হয়েছে, অনেকেই মুরতাদ হয়ে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা বলেছেন যে যত সমস্যার মুখোমুখি আমার পিতা হয়েছেন, পাহাড় যদি সব সমস্যার মুখোমুখি হতো, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। মসিহ ইসলাম এই সাদৃশ্যের বিস্তারিত দিক তুলে ধরছেন। তিনি বলছেন হযরত আবু বকরের পর মুসাই উম্মতে 12 জন খলিফা হয়েছেন। 12 জন খলিফার মাঝে শেষ খলিফা ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এরপর ঈসা ইবনে মারিয়াম এসেছেন। একইভাবে উম্মতে মুহাম্মদিয়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর 12 জন খলিফা এসেছেন। সৈয়দ আহমদ শহীদ বেরেলভি, যিনি 12তম খলিফা ছিলেন বা 13তম খলিফা ছিলেন, 12তম ছিলেন তিনিও শহীদ হয়েছেন। এটিও ছিল একটি সাদৃশ্য। তিনি আরো বলেন যে মসিহ শব্দ যখন মহানবী ভবিষ্যৎবাণী করেছেন যে কাইফা আনতুম ইযা নাযালা ইবনে মারইয়াম ফীকুম ইমামুকুম মিনকুম, এখানে একটি ভবিষ্যৎবাণী ছিল। যেভাবে মূসার 1300 বছর পর 14দশ শতাব্দীর প্রারম্ভে ঈসা বা মসিহ আবির্ভূত হয়েছেন, উম্মতে মুহাম্মদিয়ার সাথে সেই ধরনের ঘটনা ঘটবে। সাদৃশ্যের দাবি এটি, এমনটি ঘটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 1300 বছর চলে যাওয়ার পর 1400 বছরের প্রারম্ভে মসিহ মউদ আসবেন। তিনি এসেছেন 1308 অর্থাৎ 14দশ শতাব্দীর 8ম বছরে। হযরত মসিহ মউদকে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে আপনি মসিহ মউদ হওয়ার ঘোষণা দেন। তো এই ছিল একটি তুলনা, একটি সাদৃশ্য, একটি রিজেমব্লেন্স দুই উম্মতের মাঝে, যা মসিহ মউদ স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই ব্যাখ্যা যদি তোমাদের দৃষ্টিতে, গায়র আহমদের দৃষ্টিতে গ্রহণযোগ্য না হয়, তাহলে এর ব্যাখ্যা করুন। এর অর্থ কি? এর তাফসীর কি? কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আয়াতের এই অংশের অর্থ কি? এর পূর্বে যারা ছিল তারা কারা? কিসের সাথে কিসের তুলনা হচ্ছে বলুন তো? মুসাই উম্মতে ফেরাউনের বিরোধিতার কথা আছে, এখানে মহানবীর বিরোধিতা কিভাবে হয়েছে? সেখানে ঈসা আলাইহিস সালাম মসিহ ইবনে মারইয়ামের বিরোধিতা করেছে ইহুদিরা, আর উম্মতে মুহাম্মদিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সম্পর্কের দাবি করে তারা মসিহ মউদের বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে আদালতে গিয়ে। এমন বিরোধী কোনো অপকর্ম নেই যা মসিহ মউদের বিরুদ্ধে এরা করেনি। তা সত্ত্বেও আল্লাহ তাআলা মসিহ মউদকে সাফল্য দান করেছেন। এই ছিল সেই সাদৃশ্য যা হুজুর বিস্তারিত ভাবে তার পুস্তক তোফা গরবিয়ায় বর্ণনা করেছেন। এই পুস্তক সত্যিই একটা তোফা, সবার পড়া উচিত। উভয় ধারার সাদৃশ্যের এবং রিজেমব্লেন্সের দাবি হলো ঠিক 14দশ শতাব্দীর মাথায় মসিহ মউদের আসা উচিত, যেভাবে সেখানে এসেছিলেন। জাযাকাল্লাহ। প্রোগ্রামের ধারাবাহিকতায় পরের প্রশ্ন জনাব আতাউল মজিব লোন সাহেবের কাছে। ঈসা আলাইহিস সালাম, মসিহ আলাইহিস সালামের যে আবির্ভাব এবং আগমন 13দশ এবং 14দশ শতাব্দীতে কি আবশ্যক ছিল? হামিদ কসার সাহেব
এ সম্পর্কে কিছুটা বলেছেন, আপনি এর উপর আরও আলোকপাত করুন। আমিও এক বোনের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমি এই সম্পর্কে পরে আলোচনা করব। সবসময় আমাদের স্মরণ রাখা উচিত, যেভাবে প্রশ্ন করা হয়েছে যে কোরআন এবং হাদিসে সংক্রান্ত কোনো দলিল প্রমাণ আছে কিনা। তো অনেক প্রমাণ আছে যা থেকে স্পষ্ট হয় যে ত্রয়োদশ শতাব্দীর শেষে আর চতুর্দশ শতাব্দীর শিরোভাগে মসিহে মউদ আবির্ভূত হবেন না। তার আসার কারণ হলো এটি সেই যুগ যে যুগে আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়, যোজন যোজন দূরে চলে যায়। এই যুগে দাজ্জাল এসেছিল, সে দাজ্জাল যে মানুষকে খোদা থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এটি সেই যুগ যে যুগে উম্মতে মুহাম্মদিয়া 72 ভাগে বিভক্ত হয়ে গেছে, আর সেই ফিরকা কোরআনী শিক্ষাকে এবং রাসূলুল্লাহর শিক্ষা ভুলে গেছে। মহানবীর পবিত্র আদর্শকে তারা বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে। এটি সেই যুগ যে যুগে ইসলাম চতুর্দিক থেকে শত্রু পরিবেষ্টিত, চতুর্দিক থেকে ইসলামের উপর হামলা হচ্ছিল। ইমাম মাহদী যদি এই যুগে না আসেন আর এই যুগে যদি মসিহে মউদের আবির্ভাব না ঘটে, তাহলে কবে আসবে? এই কারণেই মুসলিম ইসলাম এক কবিতায় লিখেছেন যে এটি মসির আগমনের সময় ছিল, অন্য কারো আগমনের সময় নয়। আমি না আসলে অন্য কই অবশ্যই আসতো ওই সময়। আমার নিজের অস্তিত্বের প্রশ্ন নয়, এটি সময়ের দাবি, যুগের দাবি। এটি যে যুগে সেই ইমাম মাহদী এবং মসিহে মউদের আবির্ভাব হওয়া আবশ্যক, যিনি এই সমস্ত নৈরাজ্যের অবসান ঘটাবেন। আমি না আসলে খোদার পবিত্র নির্বাচনের দৃষ্টি আমার উপর না পড়লে অন্য কাউকে তিনি নির্বাচিত করতেন। যুগ এটি ছিল, এই যুগেই মসিহে মউদের আসার কথা। আল্লাহ তাআলা আমাকে মনোনীত করেছেন, তার স্নেহ দৃষ্টি আমার উপর পড়েছে, তাই তিনি আমাকে মসিহ হিসেবে আবির্ভূত করেছেন। আমি যেভাবে উল্লেখ করলাম, সেই যুগে মানুষ এমনভাবে অপেক্ষা করছিল যে এক কবি সেই যুগের অবস্থাকে চিত্রায়িত করেছেন। খোদার কাছে হাত উঠিয়ে এইভাবে দোয়া করেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের নাম যুগ থেকে মিটে যাচ্ছে। হে আল্লাহ, এতে তো আযাব, সত্য মাহদী কেন আসছে না? ঈসার আসার ক্ষেত্রে অপেক্ষা কিসের? মানুষ জানতো যে এটি যুগ। সমসাময়িক অবস্থা দাবি করছিল যে ইমাম মাহদী এবং মসিহে মউদ আবির্ভূত হওয়া উচিত। তারা এইভাবে আল্লাহ তাআলাকে ডাকছিলেন। নওয়াব সিদ্দিক হাসান খান সাহেবের পুত্র নওয়াব নুরুল হাসান খান সাহেব ইকতারাবু সাআতে লিখেছেন যে ইমাম মাহদীর আবির্ভাব ত্রয়োদশ শতাব্দীতে হওয়া উচিত ছিল। আলেমেরা জানতো যে এটি সময় ছিল, এটি যুগ। এভাবে তারা লিখতেন, ইমাম মাহদীর আবির্ভাব ত্রয়োদশ শতাব্দীতে হওয়া আবশ্যক ছিল, কিন্তু পুরো শতাব্দীও কেটে গেল, মাহদী আসেননি। এখন চতুর্দশ শতাব্দী এসে গেছে। এই শতাব্দীর এই বই লেখা পর্যন্ত 6 মাস কেটে গেছে। হয়তো আল্লাহ তাআলা দয়া করবেন, কৃপা করবেন, হয়তো 4 বা 6 বছরের ভিতর মাহদী আবির্ভূত হবেন। এ ছিল অপেক্ষা, এই ধরনের অপেক্ষায় তারা ছিলেন। এইভাবে তারা ছটফট করছিলেন। তারা জানতেন যে ইমাম মাহদী এবং মসিহ মউদের আবির্ভাবের এটি যুগ। এখন কিছু প্রমাণ তুলে ধরব এই প্রেক্ষাপটে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুস সাজদার আয়াত, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতি মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা আকাশ থেকে পৃথিবীতে শরীয়ত প্রেরণ করেন, ধর্ম প্রতিষ্ঠিত করেন, নবী প্রেরণ করেন। এক কাল পর সেই ধর্ম আকাশের দিকে উঠে যায়। সেই ধর্মের মান্যকারীদের ভিতর বিকৃতি দেখা দেয়, যার পরিমাণ তোমাদের গণনা অনুসারে 1000 বছর। 1000 বছর আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন যে 1000 বছরের পর সেই বিকৃতি আরম্ভ হয়ে যায়। মহানবীর কোরআনের আয়াতের সাথে মহানবীর হাদিসকে মিলিয়ে দেখি। একটা হাদিস হলো, খায়রুকুম কারণে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, বুখারীর হাদিস। তোমাদের অর্থাৎ আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ শতাব্দী হলো সেটি যে শতাব্দীতে আমি বসবাস করছি, এরপর সেই শতাব্দী যা সেই শতাব্দীর সাথে সন্নিবেশিত, এরপর তাদের শতাব্দী যে শতাব্দীর সাথে সন্নিবেশিত, অর্থাৎ যে শতাব্দী এর পরে আসবে সেই শতাব্দী।
3 শতাব্দী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, এইগুলো এমন শতাব্দী যাতে ইসলামের উপর প্রতিষ্ঠিত মানুষ, ইসলামের মান্যকারীরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে, সেই শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকবে যা আমি নিয়ে এসেছি। কিন্তু এরপর 1000 বছরের সেই যুগ আসবে যার কথা কোরআন উল্লেখ করেছে, যাতে উম্মতে মুহাম্মদিয়ার ভিতর বিকৃতি দেখা দেবে। তো 300 এবং 1000 1300 হয়। আর কোরআনের আয়াত এবং হাদিস অনুসারে এটি সেই সময় যখন ইমাম মাহদির আবির্ভূত হওয়ার কথা ছিল, অর্থাৎ 13শ শতাব্দীর পর 14শ শতাব্দীতে আসার কথা। फरमाई वो भी यही तकाजा करती थी। আরেকটি আয়াতের কথা বলেছে, সেই আয়াত থেকে বোঝা যায় যে 14শ শতাব্দীতে ইমাম মাহদির আসার কথা। সূরা জুমার আয়াতের কথা বলবো এখন, যাতে আছে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। ইমাম মাহদি সম্পর্কিত আয়াত, সূরা জুমার আয়াত। ইমাম মাহদি তাদের মাঝে আবির্ভূত হবেন যারা এখনো আরবদের সাথে মিলিত হয়নি। সালমান ফার্সির কাঁধে হাত রেখে মহানবী বলেছেন আগমনকারী মাহদি সালমানের জাতি গোষ্ঠীভুক্ত হবে। ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই যে আয়াত অংশ, এই আয়াত অংশের আরবি অক্ষরের সাংখ্য মানের দিক থেকে 1275 হয়। 13শ শতাব্দীর শেষ কাল ইমাম মাহদির আবির্ভাবের সময় আয়াতের অক্ষরের সাংখ্য মানও এটি দাঁড়ায়। হাদিস নিন, 2-টি হাদিস আমি উপস্থাপন করছি, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনায় যাব না। 2-টি হাদিস সংক্ষেপে উল্লেখ করব। হুজুর বলেন, এযা মাযাত 1240 সানা ইয়াবআসুল্লাহুল মাহদি, যখন 1240 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন ইমাম মাহদিকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। 1240 রাসূলুল্লাহ বলেছেন, এরপরেই ইমাম মাহদির যুগের সূচনা হবে। আরো একটি হাদিস আছে, আল আয়াতু বাদাল মিয়াতাইন, ইমাম মাহদি সংক্রান্ত, ইমাম মাহদির আবির্ভাবের যে নিদর্শনাবলী তা 200 বছর পর প্রকাশ পাবে। এই হাদিস সম্পর্কে আহলে সুন্নতের প্রসিদ্ধ আলেম মোল্লা আলী কারি সাহেব বলেছেন যে এতে আল মিয়াতান বলতে বোঝায় 1000-এর পর 200 যে বছর রয়েছে, তখন সেই যুগের প্রতি ইশারা, অর্থাৎ 1000 এবং 200 1200 বছর পর ইমাম মাহদির আবির্ভাবের লক্ষণাবলী প্রকাশ পাবে। আরো অনেক যুক্তি প্রমাণ আছে, উম্মতের বুজুর্গেরা এগুলো শিখে লিখেছেন। গোলাপ শাহ নামে এক বুজুর্গ ছিলেন, জামালপুরে তিনি থাকতেন। হযরত মসিহে মউদ তার কথা তার পুস্তকাবলীতে উল্লেখ করেছেন। তিনি 1278 খ্রিস্টাব্দে শুভ সংবাদ দিয়েছেন যে ইমাম মাহদির আবির্ভাবের কথা তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি এখন যুবক, যৌবনে উপনীত হয়েছেন, তিনি এখন কাদিয়ানে বসবাস করছেন। এত পরিষ্কারভাবে, এত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইমাম মাহদির আসার কথা ছিল, তিনি এসে গেছেন। যুগ এটি, সময়ের দাবি এটি, সময়ের দাবি অনুসারে, সময়ের দাবি ছিল তার আসার, আল্লাহ তাআলা তাকে এলহামে জানিয়েছেন তিনি এসে গেছেন, তিনি কাদিয়ানে আছেন। অথচ তিনি নিজে কখনো কাদিয়ান আসেননি, কাউকে দেখেননি। আর তো আল্লাহ তাআলা তাকে সংবাদ দিয়েছেন। তার এক মুরিদ ছিল করিম বাগ সাহেব, তিনি হযরত মসিহে মউদের সামনে আল্লাহর কসম খেয়ে কসমের ভিত্তিতে সাক্ষ্য দিয়েছেন যে গোলাপ শাহ মজলুম এই কথা বলেছেন। এসব কথা থেকে বোঝা যায় যে ইমাম মাহদির আগমনের সময় এটি 13শ শতাব্দীর শেষ, 14শ শতাব্দীর শুরু, যখন ইমাম মাহদি আসার কথা। এই সমস্ত চিহ্ন অনুসারে, এইসব দলিল প্রমাণ অনুসারে, এইসব লক্ষণাবলী অনুসারে মসিহে মউদকে এই যুগে আল্লাহ তাআলা ইমাম মাহদি এবং মসিহে মউদ বানিয়ে পাঠিয়েছেন। জাযাকাল্লাহ। आज के इस एपिसोड के इख्तिताम का वक्त हुआ चाहता। এরই সাথে এপিসোড সমাপ্ত হচ্ছে। শেষের দিকে আমি হযরত মসিহে মউদ আলাইহিস সালামের একটা উদ্ধৃতি উপস্থাপন করব। হযরত মসিহে মউদ আলাইহিস সালাম বলেন, আমি সত্য করে বলছি, আমি খোদার প্রতিশ্রুতি অনুসারে প্রতিষ্ঠিত মসিহ এবং মাহদি হিসেবে এসেছি। ইচ্ছা হয় গ্রহণ করো, আর না হয় প্রত্যাখ্যান করো, কিন্তু তোমাদের প্রত্যাখ্যানে কিছু আসে যায় না। আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন তা ঘটবেই, কারণ আল্লাহ তাআলা পূর্বে বারাহিন আহমদিয়া বলেছেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া কানা ওয়াদাম মাফউলা। মালফুজাত, প্রথম খণ্ড, 206 পৃষ্ঠা, 1985 সংস্করণ, ইংল্যান্ড থেকে ছাপা হয়েছে। এর সাথে আজকের এপিসোডের সমাপ্তি ঘটছে।
ইনশাল্লাহ আগামী এপিসোডে এই বিষয়ে কথা অব্যাহত থাকবে। অনুমতি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया